আসসালামু আলাইকুম। বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের মানিক স্যার, বাংলা ইনস্ট্রাক্টর ইউনিকি স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা মাঝে মধ্যে পরীক্ষা এসে থাকে, অনেকেই আমরা অবহেলা করে সেটাকে পড়ি না, তাহলে আমাদেরকে পড়তেই হবে। আজকে আমরা পড়ব নিত্য সমাস। এই সমাসে ব্যাসবাক্যের কোনো প্রয়োজন হয় না, তাহলে সমাস হয় কীভাবে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, ব্যাসবাক্যের সমসমান পদগুলো সমস্ত পদের ভূমিকা পালন করতে পারে, তাই বলা হয়েছে এখানে ব্যাসবাক্যের কোনো প্রয়োজন হয় না। পরপদে অন্তর বা মাত্র থাকে, আমরা একটু দেখে আসি। পরপদে যদি অন্তর থাকে ব্যাসবাক্যে অন্য বসবে। সমস্ত পদের পরপদে যদি মাত্র থাকে ব্যাসবাক্যে কেবল বসবে। যদি সাপ থাকে তুল্য বসবে। চলো আমরা উদাহরণগুলো দেখে আসি। আবার একটু পিছনে ফিরে যাই। এই সমাসে ব্যাসবাক্যের কোনো প্রয়োজন হয় না, এটার উপর ভিত্তি করে কিন্তু কয়েকটা উদাহরণ আছে, এজন্য এটা আমরা মাথায় রাখব। এবং সেখানে পরপদে অন্তর এবং মাত্র থাকে, যদি অন্তর থাকে অন্য হবে ব্যাসবাক্যে, যদি পরপদে মাত্র থাকে কেবল হবে, সাপ থাকলে তুল্য হবে। পরপদে যদি আমরা এই শব্দগুলো পাই সেটা অবশ্যই নিত্য সমাস হবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে আসি উদাহরণগুলো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মতান্তর। পরপদে কি আছে দেখো, অন্তর। পরপদে কি আছে দেখো, অন্তর 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 অন্তর। মাত্র আছে। পরপদে যদি অন্তর এবং মাত্র থাকে আমরা নিশ্চিত ধরে নিতে পারবো সেটা নিত্য সমাস। তাহলে আমরা বলতে পারি যদি অন্তর থাকে তাহলে কি আসবে? আমরা আগেই বলেছি ব্যাসবাক্যে অন্য আসবে। দেখো, অন্য মত, অন্য যুগ, অন্য রূপ, পক্ষান্তর অন্য পক্ষ, ধর্মান্তর অন্য ধর্ম, লোকান্তর অন্য লোক। তাহলে অন্তরের জন্য আমরা অন্য আনবো, বাকি শব্দটা বসিয়ে দিব। দ্বীপান্তর অন্য দ্বীপ, ধর্মান্তর অন্য ধর্ম, গ্রামান্তর অন্য গ্রাম। দর্শন মাত্র, তাহলে মাত্র থাকলে কেবল আনবো, বাকি শব্দটা বসাই দিব। কেবল দর্শন। নাম মাত্র, কেবল নাম। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ। এবার চলো আমরা আরও কিছু উদাহরণ আছে সেগুলো দেখে আসি। তেপান্তর, এটা কেন নিত্য সমাস হবে না? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তে মানে হচ্ছে 3। আমরা তো বলিনি পূর্বপদের সংখ্যা থাকবে, সেটা কখনোই বলিনি। আমরা বলেছি পরপদে অন্তর থাকবে, অন্তর থাকলে সেটা অবশ্যই নিত্য হবে। কিন্তু এখানে প্রিয় শিক্ষার্থীরা দেখেন, অন্তর আছে কিন্তু পূর্বপদে একটা সংখ্যা আছে, সেখানে যোগফল বোঝাচ্ছে, কিন্তু নিত্য সমাসে তো কোনো যোগফল বোঝায় না, সেজন্য এটা দ্বিগু সমাস হবে। 3 প্রান্তের সমাহার। অন্তর আছে কিন্তু পূর্বপদের সংখ্যা আছে, তাই সেটা যোগফল আছে, তাই সেটাকে আমরা দ্বিগু বলবো, নিত্য বলতে পারবো না। এর বাইরে আমরা শুরুতে একটা কথা বলেছিলাম, এই সমাসে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না। সমসমান পদগুলোই ব্যাসবাক্যের ভূমিকা পালন করতে পারে। সেজন্য আমরা বলতে পারি অন্যান্য আরও কিছু উদাহরণ আছে। এই উদাহরণগুলোকে অনেকেই যে 92, দেখো প্রিয় শিক্ষার্থীরা, অনেকেই উ আছে বলে এটাকে দ্বন্দ্ব বলতে পারবেন, দ্বন্দ্ব বলা যাবে, তবে এটাকে নিত্য বলা যাবে। 2 অধিক 90 অথবা 2 ও 90, 99, 9 ও 90 অথবা 9 অধিক 90 বলা যাবে। কাল সাপ, আমরা আগে বলেছি সাপ যদি থাকে সেখানে অবশ্যই সেটা নিত্য হবে, সেখানে একটা তুল্য বসবে, তবে এখানে সাপটা একসাথে বসে যাবে। আমরা, খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, আমরা, তাহলে এটার ব্যাসবাক্য হবে তুমি, আমি, সে। আমি, তুমি, সে হবে না। তুমি, ইউ, আই অ্যান্ড হি। আমরা বলতে পারি তুমি, আমিও, সে। তাহলে এটাকে আমরা নিত্য বলতে পারবো।